পাঠ্যপুস্তকে সুখী মানুষ নামে একটা গল্প আছে, যা আমরা প্রায় সবাই জানি। গল্পটা এরকম: এক রাজার ভীষণ অসুখ হলো। বহু চিকিৎসক, বৈদ্য, হেকিম ও ওঝা দেখানো হলো, কেউই রোগ সারাতে পারছেন না। অবশেষে একজন চিকিৎসক এসে রাজাকে ভালোভাবে দেখে বললেন, রাজাকে সুস্থ করা যাবে, তবে তার জন্য একজন সত্যিকারের সুখী মানুষের জামা লাগবে। সে জামা গায়ে দিলে রাজা সুস্থ হয়ে উঠবেন। এ কথা শুনে সেনাপতি তার পায়ে পেয়াদা নিয়ে বেরিয়ে গেলেন সুখী মানুষের খোঁজে। পথে যেতে যেতে সেই সেনাপতি এক সুদর্শনকে দেখতে পেলেন। তার শারীরিক সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তারা ভাবল এ ব্যক্তিই সত্যিকারের সুখী। কিন্তু তার সঙ্গে কথা বলে জানা গেল যে সে মানসিকভাবে বেশ বিপর্যস্ত। তার মতে তার চাইতে দুঃখী কেউই নেই। সেনাপতি একথা শুনে হতাশ হয়ে নতুন কারো সন্ধান করতে লাগলেন। একজন বিত্তশালীকে দেখে তার সঙ্গে আলাপ করতেই তার যত দুঃখ কষ্ট বেরিয়ে এলো। এভাবে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সেনাপতি নদীর ধারে চলে এলেন। সেখানে দেখলেন এক লোক বেশ আনন্দ করছে। তাকে জিজ্ঞেস করলেন তার বাড়ি কোথায়। লোকটি জবাব দিল, এই নদীর ধারেই আমার বাড়িঘর। তাকে জিজ্ঞেস করা হলো, ঘর বিছানা কোথায়? সে বলল, এই যে ছায়াদার গাছ, প্রয়োজন হলে এখানে ছায়ায় ঘুমিয়ে পড়ি। লোকটির প্রতি কথায় হাসি আর আনন্দ। তার কাছে জানতে চাওয়া হলো, সে কি খায়? সে বলল, গাছের ফল, নদীর জল, যখন যা পাই তাই খাই। সেটা নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই। লোকটির কথা শুনে বোঝা গেল যে সে সুখী মানুষ। তখন সেনাপতি বললেন, তোমার জামাটি আমাদের দিতে হবে, সেজন্য তোমাকে কত স্বর্ণমুদ্রা দেব। সুখী মানুষটি জবাব দিল, সাহেব, আমার তো কোনো জামাই নেই। কি বুঝলেন বলেন তো? আসলে একটা সত্যি কথা কি জানেন? প্রকৃত সুখের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। আমরা অনেক সময় ভাবি যে আমরা অনেক সম্পদশালী হলে হয়তো সুখী হব, কিন্তু আমরা এটা জানি না যে সুখ হলো একটি আপেক্ষিক বিষয়। কেউ অট্টালিকার মধ্যে থেকেও সুখ অনুভব করতে পারে না, আবার কেউ কেউ গাছতলায় থেকেও পরম শান্তি অনুভব করে। আমি তো সেই গাছতলায় থাকা মানুষটার মতো। আমার না আছে অট্টালিকা আর না আছে প্রচুর অর্থ সম্পদ, তবুও আমি মন থেকে একজন সুখী মানুষ। হয়তো জীবনে কিছু ব্যর্থতা, কিছু অপূর্ণতা রয়েছে, কিন্তু তা আমাকে সুখী হতে বিন্দু মাত্র বাধা দিতে পারে না।